বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা। একের পর এক বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের অভিযোগ, আর এই নেই এবার বিধানসভায় বাঙালি আবেগের শান। বিধানসভায় 3 দিনের বিশেষ অধিবেশন। আজ বিধানসভায় প্রস্তাব পেশ করবে সরকার পক্ষ, আর এই নিয়ে তরজা তুঙ্গে। বাংলার বাসিন্দা, কাজ করেন ভিন রাজ্যে, সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ অত্যাচার করছে বলে অভিযোগ। এই ইস্যুতে মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ সরকার পক্ষের। শাসক শিবিরের প্রস্তাবে বলা হয়েছে, মাতৃভাষা হিসেবে বাংলা বিশ্বে ৫ম এবং এশিয়ায় ২য়। সংবিধানের ৮ম তফসিলে বাংলা ভাষা অন্তর্ভুক্ত। ২০১১-র জনগণনা অনুযায়ী ভারতের ৮.৩% মানুষ বাংলায় কথা বলেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা। দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী রয়েছেন। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণ ও মানসিক নির্যাতন চলছে। পরিযায়ীদের আটক করে পরিবারের থেকে জরিমানা করা হচ্ছে। বাংলাদেশি তকমা দিয়ে জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে। দেশের শাসক দল অমানবিক আচরণে মদদ দিচ্ছে। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বহিরাগত তকমা দিচ্ছে। যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে, যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তার অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখে আসবার সম্ভাবনা রয়েছে, তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। কাজ নাই তো খই ভাজ থাকবো কেন? এই স্পিকার সংবিধানকে বুড়া আঙুল দেখিয়েছেন। 14 বছরে বিভিন্ন দলের 54 জন এমএলএ দলবদল করেছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না, তাকে মানবো কেন আমরা? মুকুল রায়কে বলে যে বিজেপির এমএলএ, সুমন কাঞ্জিলালকে বলে বিজেপির এমএলএ, আর দুনিয়া পার্টির মিটিং করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কেন এটা শুরু হলো বাঙালিদের উপর মারধর? এটা একটা পরিকল্পিত ব্যাপার। ওরা অন্য কোনো রাস্তায় পারবে না। এটা লাস্ট ওদের ওয়েপেন ছিল বলে আমার ধারণা, যে বাঙালিকে মেরে শেষ করতে পারবে না। তার রিটালিয়েশন যদি আমরা এখানে শুরু করতাম, বিহারিকে মারলাম, ইউপির লোককে মারলাম, যাকে পারলাম সকলকে মারলাম, তাহলে ৩৫৬ প্রয়োগ করার রাস্তাটা সুগম হয়ে যাবে। এইরকম একটা নোংরা ভিন্ন চক্রান্তের নায়কের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি হচ্ছে রাজনীতি করা, এবং তার রাজনীতি হচ্ছে তার সিটটাকে বাঁচানো, এবং তার সিট বাঁচবে যদি অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে, যদি রোহিঙ্গারা ভোট দিতে পারে, যারা আমাদের দেশের নাগরিক নয়। সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন চালু। মঙ্গলবার প্রস্তাব পেশ। বুধবার বিধানসভা বন্ধ থাকবে। বিশেষ অধিবেশন শেষ হবে বৃহস্পতিবার। নিউজ 18 বাংলা। বাংলায় ব্যবসা, বাংলা বলায় কেন আপত্তি? সন্দেশখালীতে বাংলা বলায় শাস্তি। কারখানায় কাজ হারিয়ে বাড়ি ফিরলেন 5 শ্রমিক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আরো বিস্তারিত বলবে। অনুপম, যে শ্রমিকরা বাড়ি ফিরলেন তারা ঠিক কি অভিযোগ করছেন? দেখো জুনেলা, এই যে সন্দেশখালীর যে শিরিষতলা এলাকার যে 5 বাসিন্দা যারা দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে একটি জুতোর কারখানায় কাজ করতো, তাদেরকে কাজের থেকে শুক্রবার দিন ছাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের যেটা অভিযোগ যে তারা বাংলা কথা বলে, সেই জন্য তাদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তারা গ্রামের বাড়িতে ফিরে, সন্দেশখালী যে প্রত্যন্ত এলাকায় গ্রামে, তাদের সেই বাড়িতে ফিরে এই মুহূর্তে তাদের অনাহারে দিন কাটাচ্ছে, এমনটাই অবস্থা। তার কারণ সন্দেশখালী এলাকায় কোনো কর্মসংস্থান নেই, সেখানে কোনো কাজ নেই। সেই জন্যই কিন্তু সেখানকার মানুষ কখনো ভিন রাজ্যে, কখনো আমাদের রাজ্যে বিভিন্ন কারখানায় কাজ করে, এবং সেই কারখানাতেই বাংলা বলার জন্য যদি তাদের কাজ হারাতে হয়, তাহলে তারা কোথায় গিয়ে কাজ করবে, কিভাবে কাজ করবে, এই প্রশ্ন বারবার করে তুলছে। ধন্যবাদ। ওই ছেলেরা হচ্ছে কারখানা কাজ করতে গিয়েছিল, কাজ করতে দেয় না, বাঙালি ছেলে বলে সব বার করে দিচ্ছে। তাহলে আমরা কোথায়, ছেলেটা কোথা থেকে কাজ করবে আর কি করে খাবে? ওরা ওই আতঙ্ক হয়ে আছে ছেলেরা। আমাদের কাজ করতে নিচ্ছে না, বাইরে থেকে লোক আনিয়ে কাজ করাবে। তো আমরা এবার কোথায় যাব? তা আমরা কি খাবো? আমরা বাঙালি বলে, মানে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে, হিন্দি ভাষা বলতে হবে।